আজকে শাকিব খান যদি এই কাজটা করতো তাহলে এতক্ষণে বাংলাদেশে আগুন লেগে যেত। হ্যাটার্সরা শাকিব খানের মান সম্মান সব শেষ করে দিত। দেখেন আমার মোবাইল স্ক্রিনে একটা ছবি দেখা যাচ্ছে, আমি এই ছবিটা আমার এই ডিসপ্লে তো দিয়ে রাখছি, ছবিটা ভালো করে লক্ষ্য করেন, যেখানে আফরান নিশু নুসরাত ফারিয়ার একটা প্রাইভেট জায়গায় দেখেন হাত দিয়ে রাখছে। মানে আমি বলতেছি না উনি ইচ্ছাকৃতভাবে এটা দিছে, আমি এটা আপনাদেরকে বলতেছি আজকে যদি এই কাজটা, এই ভুলটা মেগাস্টার শাকিব খানের দ্বারা হইতো তাহলে এতক্ষণে সুশীল সমাজের যে মানুষজন যারা শাকিব খানের একটু খারাপ কিছু দেখলেই তারা আসলে ঝাঁপিয়ে পড়ে শাকিব খানকে ছোট করার জন্য, শাকিব খানের কেরিয়ার নষ্ট করার জন্য, শাকিব খানের ইজ্জত মারার জন্য, আজকে যদি সেম ঘটনাটা শাকিব খানের সঙ্গে ঘটতো তাহলে আজকে তারা শাকিব খানের সঙ্গে কি করতো? এতক্ষণে ফেসবুকে গরম হয়ে যাইতো, শাকিব খানের ফ্যামিলি নিয়ে আজকে কথা উঠতো, শাকিব খানের চরিত্র নিয়ে আজকে কথা উঠতো, ফেসবুকে শাকিবিয়ানরা ঢুকতে পারতো না আজকে, মানে এই ছবিটার জন্যে। প্রিয় সাকিবিয়ান ভাই বোনেরা, ভিডিওটা এত শেয়ার করেন, সারা বাংলাদেশের মানুষ দেখুক, বিশেষ করে সাকিব হেটার্স যারা আছে তারা দেখুক সাকিব খান আর অন্যদের মধ্যে পার্থক্যটা কি। মানে আজকে আফরান নিশু এই কাজটা করছে সেই জন্য মানে এটা নিয়ে কোনো আওয়াজ হচ্ছে না, কোনো কথা হচ্ছে না। আজকে যদি মেগাস্টার সাকিব খান এই কাজটা করতো, আমরা প্রিন্স মুভির সময় দেখেছিলাম কি ঘটনা ঘটছে। মানে হাজার হাজার ক্যামেরাম্যান, হাজার হাজার মানুষের সামনে মেগাস্টার সাকিব খান মানে নায়িকাদেরকে প্রোটেক্ট করতেছে মানুষের কাছ থেকে, তাদেরকে সেফলি মানে মানে এখান থেকে মুভ করে যাচ্ছে অন্য জায়গার মধ্যে, সেইখান থেকে মানে এক দুইটা ছবি দিয়ে আসে শাকিব খানের মানিজুত সব মাইরা দেওয়া হয়েছে, যার কারণে শাকিব খান প্রতিজ্ঞাই করছে আর কোনো সময় উনি মানে পাবলিক প্লেসে গিয়ে কোনো ইয়েতে করবেন না, ইন্টারভিউ দেবেন না বা এরকম কোনো কিছু করবেন না। তো আজকে যদি এই আফরান নিশোর জায়গায় যদি মানে শাকিব খান হইতো আর এরকম যদি একটা ভুল হইতো, মানে এরকম জায়গায় যদি শাকিব খানের হাতরা যাইতো নুসরাত ফারিয়ার, আজকে কি হইতো, আজকে কি করতো বাংলাদেশের কিছু সাংবাদিক, বাংলাদেশের কিছু সুশীল সমাজের লোক, বাংলাদেশের কিছু সাকিব হেটার্স, তারা আজকে কি করতো? এখন কেন কথা বলতেছে না? ওই সাংবাদিকরা কই? ওই সাংবাদিকরা কই? আজকে তারা কেন কথা বলতেছে না? সাকিবিয়ান ভাই বোনেরা আপনারা আমাকে বলেন, আজকে তারা চুপ কেন? কিসের কারণে চুপ? মানে শাকিব খানের একটু দোষ, একটু গন্ধ পাইলে তাদের মাথা ঠিক থাকে না। আর আজকে দেখেন, ভালো করে লক্ষ্য করে দেখেন, এই দেখেন আফরান নিশো দেখেন, হাতটা দেখেন, দেখছেন হাতটা দেখছেন, নিচেও ডিসপ্লেতে ছবিটা দেওয়া আছে। তো এই সেম ঘটনাটা যদি আজকে মেগাস্টার শাকিব খান করতো, দেখেন আমি আবার দেখেছি, এই দেখেন হাতরা, আর ওই দেখেন কোথায় প্রাইভেট জায়গার মধ্যে। তো আজকে এই কাজটা যদি শাকিব খানের দ্বারা হইতো, আমি বলতেছি না কিন্তু আবার বলতেছি যে আমি বিশ্বাস করি আফরান নিশো এটা ইচ্ছাকৃতভাবে করে নাই। আমি বলতেছি সে হয়তো অনুষ্ঠানের প্রোগ্রাম চলাকালীন অবস্থায় হয়তো হাতরা ওই জায়গায় চলে গেছে, কিন্তু কথা তো সেইটা না। সেইটা হলো আজকে আফরান নিশোকে নিয়ে মেগাস্টার শাকিব খানের যারা ভক্ত আছে, শাকিব খান যারা আছে, কোনো নোংরামি করতেছে না, কোনো আজে বাজে কথা বলতেছে না। কিন্তু আজকে যদি শাকিব খানের দ্বারা এই ভুলটা হইতো বা এরকম একটা পিকচার যদি কেউ পাইতো, তাহলে চিন্তা করে দেখেন নিশুর ভক্তরা, বাংলাদেশের কিছু অসাধু সাংবাদিক, বাংলাদেশের কিছু সাকিব হেটার্স, কিছু সুশীল সমাজের মানে মানুষ, তারা আজকে কি করতো, কি বলতো শাকিব খানকে, আমরা সাকিবিয়ানদেরকে মানে কি বলতাম, আজকে ফেসবুকে ঢুকতে পারতাম না। তো সেই জায়গার মধ্যে আসলে এই জিনিসগুলো আসলে ভালো লাগে না, এই জিনিসগুলো খুব কষ্ট লাগে। মেগাস্টার শাকিব খান মানে যাই করুক তাতে আপনাদের সমস্যা। আর এই যে আজকে নিশু মানে কোথায় হাত দিয়ে রাখছে এটা নিয়ে আপনারা কোনো কথা বলেন না, মানে এখান থেকে তো আসলে বোঝা যায় আপনারা উদ্দেশ্যমূলকভাবে শাকিব খানকে ছোট করতে চান, শাকিব খানের মানে কি বলতে মান সম্মান নষ্ট করতে চান। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ যাকে মান সম্মান দেয়, পৃথিবীতে কারো শক্তি নাই, ক্ষমতা নাই সেই মান সম্মানটাকে নষ্ট করার। তো মেগাস্টার শাকিব খানকে আল্লাহ এই স্থানে নিয়ে গেছে, ওনাকে সেই সুযোগটা দিছে, সেই সম্মানটা দিছে, সেটা আপনাদের মতো মানে কি বলবো থার্ড ক্লাস লো ক্লাসের মানুষজন মানে হেড সৃষ্টি করে আপনারা কখনোই শাকিব খানকে নিচে নামাইতে পারবেন না। আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, আমি আফরান নিশো কী করলো না করলো তাতে আমাদের কোনো যায় আসে না, সাকিবেনদের কোনো যায় আসে না। আমি জাস্ট এটা বোঝাতে চাইছি যে আজকে যদি শাকিব খান সেই জায়গাটাই হইতো তাহলে আজকে বাংলাদেশে এতক্ষণে কি ঘটতো, শাকিব খানকে কি কি বলা হইতো, শাকিব খানের চরিত্র নিয়ে কি কি বলা হইতো, আমি সেটা শুধু ভাবতেছি, মানে আমি শুধু সেইটা ভাবতেছি ভাই, এই জন্য ভিডিওটা বানাইলাম। তো যাই হোক সাকিবিয়ান ভাই বোনেরা, তোমরা তো দেখছো মানে আজকে যদি এখানে শাকিব খান হয়তো শাকিব খানের সঙ্গে কী করতো, প্রিন্স মুভির সময় তোমরা দেখছো কি অবস্থাটা করছে হেটার্সরা, কি অবস্থাটা করছে সাংবাদিকরা। তো শাকিব খান হইলেই কেন তোমাদেরকে এরকম করতে হবে? অন্য হিরোদের বেলায়ও করো, শুধু শাকিব খানরে তোমরা পাইছো মানে নরম পাইছো, উনি কথা বলে না, চুপ থাকে এই জন্যে। তো যাই হোক, আমরা সাকিবিয়ানরা অনেক লাকি যে আমরা এরকম একজন মানুষ পাইছি যিনি শুধু কাজে বিশ্বাসী, মানে কে কি করলো কে কি বললো এগুলোতে দেখার ওনার টাইম নেই। আমরা সাকিবিয়ান যারা আছি আমাদেরও দেখার টাইম নেই। আমি এটা নিয়ে ভিডিও বলতাম না, ভিডিও বানাইতাম না, কথা বলতাম না, জাস্ট শুধু এইটা বোঝাতে চাইছি হ্যাটার্সদেরকে যে আজকে শাকিব খানের যদি এরকম একটা ছবি ভাইরাল হইতো তাহলে আজকে শাকিব খানরে নিয়ে তারা কতটা নোংরামি করতো, মানে এই জিনিসটা বোঝানোর জন্য এই ভিডিওটা বানাইছি। তো সাকিবিয়ান ভাই বোনেরা, ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি যে কথাগুলো বললাম সঠিক বলছি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাইবা, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবা।